একটু খাওয়া শুরু হবে, আবার খেতে শুরু করবো। অলরেডি দেরি হয়ে গেছে, টিফিনটা পাবো কি জানি না। তোমরা তো জানো আমরা দেশের বাড়ি যাচ্ছিলাম, তো যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু ওয়েদার খুবই ভালো ছিল। তারপরেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টিতে ওয়েদারটা জাস্ট দারুণ লাগছিল। আমাকে হচ্ছে দেখতে হবে ও গাড়িটা কিভাবে রাখবে, এটা বিরক্তির কাজ একটা। ব্যাস ঠিক আছে ঠিক আছে। তো আমরা চলে এসেছি, কিন্তু সাথে নিয়ে এসেছি বৃষ্টি। কি বৃষ্টি পড়ছে দেখো। চলে এসছি, একটু খাওয়া শুরু হবে, আবার খেতে শুরু করবো। অলরেডি দেরি হয়ে গেল। অলরেডি দেরি হয়ে গেছে, টিফিনটা পাবো কি জানি না। কারোর বাড়ি ঘুরতে এসছো না খেতে এসছো? আরে ঘুরতে গেলে তো খেতে হবে, না খেলে হবে? এইভাবেই সব সময় আকাশ এরকমভাবেই মজা করে আমাদের সাথে। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির ভিতরে। আমার কিন্তু সত্যি কেমন একটা লজ্জা লাগছিল, যেহেতু প্রথমবার আসছি, বিয়ের পর থেকে আমি কখনো আসিনি, আর সবাইকে সেরকম চিনিও না। বিয়েতে সবার সাথে দেখা হয়েছিল ঠিকই, তো তারপরেই দেখো ওখানে কি সুন্দর শাড়িতে কাজ করা হয়, স্টোন বসানো হয়। আমার কাছে এটা একদমই নতুন একটা ব্যাপার, দেখছিলাম বেশ ভালো লাগছিল। আর তারপরেই চলে এলো আমাদের দুপুরের লাঞ্চে তো অনেক কিছু ছিল, আর আকাশ ফাইনালি খেতেও বসে গেছে। ও অ্যাকচুয়ালি খেতে না খুব ভালোবাসে, তাইও মজা করে সব সময়। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু একটুও রেস্ট না নিয়ে চলে গেছি পুরো জায়গা জমিগুলো দেখতে। বাড়ি এসে কি মজা দেখো না বুড়ির, মজা দেখো শ্বশুর বাড়ি। আমি আজকে থেকে আসছি, আমার বিয়ে হয়েছে যখন থেকে তখন থেকে আসি, বুঝছিস? এই দেখো মাটির বাড়ি। আমাদেরকে দিদা এখন ওনাদের জায়গা জমি দেখাতে নিয়ে এসছে। কোন জমিটাতে চাষ হয় বলছিলে? ওইদিকে। ফটো তুলে বলছিল। আসলেই ঠাম্মার এটা শ্বশুর বাড়ি, তো তাই সব কিছুই ওখানে সব ওনার চেনা, তো তাই জন্য আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর দেখো অলরেডি এসে এখানে শাক তুলতে আরম্ভ করে দিয়েছে, বলছে কালকে রান্না করে খাওয়াবো তোদের। আচ্ছা। সেই জমি আমাদের। আর ঠাম্মা বলছিল কোন ডালটা আজকে আমরা খেয়েছি, ডালটা কোথায় চাষ হয়েছে? ডাল আমি দেবো এখন তোমাদের। ওটা কোনখানটায় চাষ ওই হয়েছে? তো এখানটায়, এই জমিটা, এই জমিটাতে ডাল চাষ হয়েছে। পিছনে খাল আছে, ওইসব নারকেল গাছ সব আমাদের, চাটে ও, ডালটা খুব সুন্দর টেস্ট ছিল। অনেক দিন পর দেশের বাড়িতে এসেছি, কত সুন্দর সুন্দর ফটো তুলেছি, ভিডিও তুলেছি, এটাই মেমোরি হয়ে থাকবে। আমাদের তো আর যাওয়া হয় না সব সময়, তো এই দৃশ্যগুলো আলাদাই থাকে। আমার শাশুড়ি মাও কত মজা করছে দেখো, উনিও অনেক দিন পরে এলো দেশের বাড়িতে। মা আর ছেলে এখন গল্প করতে করতে যাচ্ছে, ভালোই লাগছে বেশ। আর আমার শাশুড়ি মা কিন্তু একদম আমারই মতো, আমি কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে ভিডিও তুলে দিচ্ছিলাম। তো প্রচুর ফটো ভিডিও তোলার পর ফাইনালি বাড়ি ফেরার সময় একটা নতুন জিনিস দেখলাম, বাতাসা। তোমরা তো দেখেছো, দোকান থেকে কিনে খাই আমরা, কিন্তু এখানে তৈরি হচ্ছে বাতাসা, মানে একটা দারুণ জিনিস। গরম গরম বাতাসা, তারপর আমরা সবাই খেলাম। সত্যি এটা টেস্টই আলাদা, দারুণ খেতে ছিল। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, তার কারণ এখানে রাস্তায় না বিকেলে একদম আলো নেই, তো বিকেলবেলা অন্ধকারে গাড়ি চালাতে আকাশের খুবই সমস্যা হবে, তো তার জন্যই আমরা দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম।